বেঈমান তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। তুমি কইবা না ভাই আমি আজকে 30 বছরে কোনোদিন নামাজ পড়ি নাই, আমি 30 বছর সুদখোর, আমি আজ 30 বছর মিথ্যা কথা বলি, আমি আজীবন আজ 12 বছর খারাইয়া মুতি। আপনি টেনশন করেন না, আমি মুসলমানের কোনো জাতে না। তো ওই বেঈমান তাকে বলবে তোর পাসপোর্টে লেখা আছে ইসলাম, তোর ধর্ম ইসলাম লেখা আছে না, আইডি কার্ডে লেখা আছে না, তো ওইটা সরাইবেন কেমন? অনলাইন করে লাই যে 1 মিনিটের মধ্যে। অনলাইন মানে কি বোঝেন না? অনলাইন মানে এবার এই খবর সারা পৃথিবী জানে। অনলাইন মানেই তো এটাই, সারা পৃথিবী জানে এখন আপনি কি ওরা কি। আপনি এটা লুকাইবেন কেমনে? আপনার পাসপোর্ট পাঞ্চ করলেই তো আর আপনার পুরা আসবে না, বায়োডাটা আসবে না আপনার। তো আপনার ধর্মের মধ্যে ইসলাম লেখা আছে না, আপনি এটা আড়াল করবেন কেমন? চুল দিয়া হ্যাঁ খ্রিস্টান সাইজা কি লাভ হবে? কি লাভ হবে? ওরা ছেড়ে দিবে। হ্যাঁ ওরা এই ফিলিস্তিন এবং গাজার মধ্যে যেই লক্ষ লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে, ওরা তো শুধু হুজুর, কথা বলে না, ওরা শুধু মাদ্রাসার ছাত্র। তাইলে রোহিঙ্গা যেই মুসলমানদেরকে বারবার ওই বেঈমানরা মারলো, মারছে রোহিঙ্গা আরাকানের মুসলমান, ওরা সব হুজুর। তো তাই কাশ্মীরের মুসলমানদেরকে ভারতীয় বেঈমানরা প্রতিনিয়ত আজকে 78 বছর যাবত কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করছে, মারছে, শহীদ করছে। এরা শুধু হুজুর, শুধু দাড়ি টুপিওয়ালা? তাহলে বলো ভাই, অতএব দয়া করে একজনও যদি বুঝো আমি ভোট প্রার্থী না, অতএব আমার ব্যাপক জনসমর্থন দরকার নেই, আমি ভোটে দাঁড়াইছি না, কিন্তু আমি মনে করি একজনও যদি বুঝো তো এটা বুঝো তোমার নিজের ধর্মকে ত্যাগ করা, নিজেকে ত্যাগ করা, হ্যাঁ এটা কোনোভাবেই আত্মমর্যাদা আত্মসম্মান হইতে পারে না, এটা কখনোই সুন্দর হইতে পারে না। তুমি তোমার মধ্যে থাকো, তুমি তোমার আল্লাহকে নিয়ে থাকো, তুমি তোমার রসুলকে নিয়ে থাকো, তুমি কোরআনকে নিয়ে থাকো। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ আলেম, উনার এক বয়ানের মধ্যে আমি শুনছি, উনি বলছেন দীর্ঘ 35 বছরে আমি পৃথিবীর ওয়েস্টার্ন এই ইউরোপের শত শত এয়ারপোর্টে কাজে এই দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা নিয়া শতবার উনি আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব সফর করে, কাজে শতবার আমি এয়ারপোর্টে দাঁড়াইছি আমার বাংলাদেশি এরকম অসংখ্য ব্যক্তিদের সাথে। প্রতিবার আমাকে এই দাড়ি টুপি আর আমার পাসপোর্টের পরিচয়, আমার ধর্মের পরিচয় আর আমার দিকে তাকাইয়া প্রতিবারই আমারে ছেড়ে দিছে। বুঝছে যে এটা ধর্মের পরিচয়ের সাথে চেহারা সুরতের পরিচয়ের মিল আছে, কিন্তু আমার সামনে তিনি বলছেন অসংখ্য স্যুট পরা, বুট পরা, ক্লিন শেপ করা বহু লোককে কাজে আমি দেখছি ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া করা তদন্ত করা হয়েছে, কিরে লেখা মুসলমান শুরুতে রুমকা কোনো গাপলা আছে কিনা এটা তারা তদন্ত করছে। উনি নিজে বলছেন, আমি নিজে শুনছি ওনার কথা। তাইলে কি হইল বলেন ভাই? এজন্য আমাদের ধর্ম, আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ইসলাম, এটাই আমাদের জন্য যথেষ্ট। যথেষ্ট কিনা বলেন না? যথেষ্ট কিনা বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ভাই আমি অনুরোধ করলাম আজকে প্রত্যেকে আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আল্লাহর নেক বান্দা, 5 ওয়াক্ত নামাজি যারা পড়ে এদের সাথে উঠা বসা করা এটা উচিত। তাইলে দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর। উত্তম সংঘ এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সর্বাবস্থায়। নুরুল্লাহ ভাই বললেন ইত্তাকিল্লাহ, নবীজি বলছেন হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহকে একাকী কিংবা প্রকাশ্য, রাতে কিংবা দিনে, ঘরে কিংবা সংসারে, দেশে কিংবা বিদেশে, হ্যাঁ হার হালাতে কাকে ভয় করো? আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই গুনাহ হয় তার বদলায় তুমি নিজের উপরে জরিমানা কইরা, মানে নিজের উপরে তুমি এই সিদ্ধান্ত নাও একটা ভুল হইলে আমি আরেকটা নেকি করব, একদিন তোমার গুনার অভ্যাস ছুটে যাবে, একবার গুনার অভ্যাস ছুটে যাবে ইনশাআল্লাহ। সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। একজনও মোবাইল হাতে ধরে
ভিডিও বা রেকর্ডিং করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম। আমার চোখের সামনে এরপরে যে পড়বে আমি তারে বাইর করে দেব, বাইর করে দেবো। ওই যে আমি যে অটোটা দিয়ে আইসি এটা দিয়ে উড়াই দেব। আমি ওইখান থেকে একটা অটোতে আসছি, তাইলে ভাইয়া এটা করা যাবে না। হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, এমনি শুনতে হবে আমাদের দিকে তাকায়। হাতে মোবাইল ধরে রাখলে দিল জমে না, মনোযোগ হয় না, হৃদয়ের মধ্যে কথা ঢোকে না, ফায়দা হয় না। এই যা বসে রইলাম, তাহলে শুধু শুধু মোবাইলের মধ্যে সবাই ব্যস্ত থাকলে হবে না। এই প্রত্যেকের মোবাইলের মধ্যেই ওয়াজ আছে, শুধু আমি একজন বক্তা না, হাজার হাজার বক্তার ওয়াজ, সারা পৃথিবীর ওয়াজ সব আছে মোবাইল। এক একটা বড় মোবাইলে যে পরিমাণ ওয়াজ আছে হিসাবে এইটা বুকের সাথে লাগাইবার সাথে সাথে ওই লোকটা জোনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা। কারণ এটা তাওয়াজ্জুতে, এটার ভিতরে এত ওয়াজ, তা তাইলে কই পরিবর্তন হয় না কেন? বোঝা গেল আসলে মোবাইল দিয়ে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় জীবন্ত মানুষের সাহচর্য, জীবন্ত কোনো আল্লাহর বান্দার সাথে উঠা বসার দ্বারা মানুষের জীবনের পরিবর্তনের জন্য, মানুষের জীবনের সৌন্দর্যের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয় হলো উত্তম সাহচর্য, উত্তম সঙ্গী, উত্তম সঙ্গ, নেক সোহবত, উত্তম মানুষের সাথে উঠা বসা করা, আল্লাহর কোনো প্রিয় বান্দা নেককার বান্দার সাথে উঠা বসা করা, এটা জরুরি, এটা জরুরি, ভীষণ জরুরি। সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, আমাকে যদি আল্লাহর পক্ষ থেকে রমজানের শেষ দশকের শবে কদর ঠিক কোন রাত নির্ধারণ করে বলে দেওয়া হয়, এবং যদি বলা হয় আজকেই শবে কদর এবং তোমার একটাই কেবল দোয়া কবুল হবে, তুমি সেই দোয়াটা করো, তিনি বলেন আমি তখন দোয়া করব, আল্লাহ আমাকে আপনার কোনো প্রিয় বান্দার সঙ্গ সান্নিধ্য দান করুন। জীবনে যদি আমি একটি দোয়ার সুযোগ পাই তো এই দোয়াটাই, আল্লাহ আপনার কোনো প্রিয় বান্দার সান্নিধ্য আমি যেন পাই। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথাটা বারবার গুরুত্ব দিয়ে বলা আছে। উত্তম সঙ্গী, মন্দ সঙ্গী, দুইটা কথাই এখানে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে। উত্তম সঙ্গীর বরকতে মানুষ জান্নাতি হয়, মন্দ সঙ্গীর কারণে জাহান্নামী। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা এই মানুষগুলোর মধ্য থেকে প্রত্যেক পাপীকে আলাদা করো, জমা করো, পাপীদেরকে আলাদা একসাথ করো, তবে প্রত্যেক পাপীর সাথে আরো দুইজন একসাথ করবা, প্রত্যেক পাপীর সাথে আরো দুইজন, তাকেও একসাথে করবা। তারা কে? এক নম্বর, ওয়া আযওয়াজাহুম, এই পাপীর সঙ্গী কি? পাপ কাজটা সে যার সঙ্গ নিয়ে করেছে, যার কাছ থেকে শিখছে, যার কাছ থেকে বুঝছে, যার কাছ থেকে গ্রহণ করেছে, যার সঙ্গী হয়ে অন্যায়, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, কিস্তি, অশ্লীলতা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, জুলুম, শিরিক, কুফর, মোবাইলের নাচ দেখার অভ্যস্ততা, নারী দেখার অসভ্যতা, জুয়া খেলার অসভ্যতা, এই হারাম, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি সে যার থেকে শিখছে, যার মাধ্যমে শিখছে, যার সঙ্গী হয়ে করছে, ওই নাফরমান সঙ্গীকেও একসাথ করো। এই হলো দ্বিতীয় জন। তিন নাম্বার, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আর তৃতীয়, আল্লাহ বলবেন এই পাপ করতে গিয়ে এই নাফরমান যার উপরে ভরসা করছে আমি আল্লাহকে বাদ দিয়ে, প্রত্যেক পাপী পাপ করতে গিয়ে আল্লাহর উপরে নির্ভরতা বাদ দিয়া কারো না কারো উপরে নির্ভর করে। আমার লোক আছে, আমার শক্তি আছে, আমার টাকা আছে, আমার জনবল আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার বাহিনী আছে, কিছু না কিছু একটার উপরে সে কি করে? অন্যায় করতে গিয়ে ভরসা করে।
ভরসা করে, নির্ভর করে, আল্লাহ বলবেন ওই নাফরমান কয়েক, এই হুজুর, এই হুজুর, সাবধান, চালাকি করো না আব্বা। এই যে তোমগো দুজন রে বলছি, তোমরা দুইজন দেখছি এখন লজ্জা পাইলানি? ওই যে কইলো মানুষের তোমারে যে কানে ধরে উঠাই দিত, এখন কেমন লাগলো পাঞ্জাবিওয়ালা? নিজেকে নিজে বেইজ্জতি করলা। হ্যাঁ, এটা জীবনের তরে শিক্ষক যে এত মানুষের সামনে লজ্জা পাইলা। আগে দুজনে বুদ্ধি করে নিছে, আমি এটাও দেখছি। আমি সাংঘাতিক মানুষ, আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র বক্তা হিসেবে ওয়াজের জন্য বক্তা না। আমার কথা হইলো আমি আমার সময়টুকু আমানত, আপনারাও আমার কাছে আমানত। বুঝেন নাই কথাটা? আমারই শ্রোতা আমার কাছে কি আমানত। আমি প্রয়োজনে আর কোনোদিন আসবো না, আর কোনোদিন বলবো না, কিন্তু আজকে তো আমি আসছি, আজই বলবো। আজকের সুযোগটুকুই আমি কাজে লাগাইতে চাই। চলেন ভাই, তাহলে উত্তম সঙ্গী এটা জরুরি, ভীষণ জরুরি, ভীষণ জরুরি। তো আল্লাহ তাআলা বলবেন এই তিনজনকে একসাথ করো। এক, পাপী; দুই, পাপীর সঙ্গী; তিন, পাপ কাজে সে যার উপরে নির্ভর করত। নির্ভর নেতায় বলে দিছে উবাইয়া না, সমান করে লাগে, কোনো অসুবিধা না, আমি আছি, জেনে জেনে ফোন দিবার দিয়া দিছি, তুই হোতাইলে বিষয়। এই যে এ বেড়ার কথার উপরে ভরসা করে নির্ভর করে সে কি করেছে? জুলুম করেছে। আল্লাহ বলবেন তারও আন, তাকেও আন। কথার প্রসঙ্গে বললেন যে যার উপরে ভরসা করছে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ বলবেন এই তিনটাকেই একসাথ কর, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করত তাকে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, অতঃপর তিনজনকেই জাহান্নামের রাস্তা ধরায় দেয়। কোরআন শরীফের আয়াত। বলেন কি মুসিবত, কি বিপদ। এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সূরা ফুরকানের আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নাফরমান পাপী সেদিন কিয়ামতের দিন নিজেদের আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়া কামড়াইয়া এইভাবে ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে। কামড়াইতে কামড়াইতে তিনটা কথা বলবে। এক, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি নবীর কথা শুনতাম। এইলো এক। দুই, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা, হায় আমার মন্দ কপাল, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। খলীল, বন্ধু না বানাই, অর্থাৎ যে যার কারণে মদ খাইছে, জুয়া খেলছে, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, সুদ খাইছে, কিস্তি নিছে, হারাম করছে, জোর জুলুম অত্যাচার করছে, যে যার কারণে নষ্ট হয়েছে, সোজা কথা, যে যার কারণে হারাম করেছে, ওর কথা তার মনে পড়বে, মনে পড়বে, হারে আমি তো মায়ের কোলে মদ খাই নাই, আমার তো বন্ধু নামের কোনো শয়তানে মদের আড্ডায় গেছে। হায় আমি তো মায়ের কোলের থেকে বিড়িখানা ধরি নাই, মা শিখাইছিল বিড়িখানা, বাবা শিখাইছিল, তাইলে কোনো না কোনো অসৎ সঙ্গী তো তারে জীবন চলার পথে একদিন বিড়িখানা শিখাইছে, একদিন গালি দেওয়া শিখাইছে, তাইলে হারাম শিখাইছে। সে তাকে মনে করবে আর আফসুস করবে, হায় যদি তাকে বন্ধু না বানাই, যদি তাকে বন্ধু না বানাই, এই কথা আফসুস করবে প্রত্যেকে। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি, হায় বন্ধু নামের ওই শয়তান, সেই তো আমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিল। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ বলেন আর শয়তান বন্ধু। তাফসীরের মধ্যে আছে যে ব্যক্তি ইবলিস, যে সেও শয়তান,
আর প্রত্যেক বন্ধু নামের ওই ব্যক্তি, সঙ্গী নামের ওই ব্যক্তি যে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, গুনার রাস্তায় নিয়ে যায়, কসম খোদার তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, তাকেও রূপক অর্থে শয়তান বলা হয়। শয়তান জিনও হয়, শয়তান মানুষও। কোরআন শরীফে আছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান, জিন শয়তান। এই মানুষ শয়তান মানে যে যাকে গুনার কাজ করে, যে যাকে কি কাজ করায় বলেন না, গুনার কাজ, গুনার কাজ করে, গুনার কাজ করে। তো সে আফসোস করবে, হায় আমাকে তো আমার বন্ধু নামের ওই শয়তান আমারে তো আল্লাহর পথ থেকে সরিয়ে দিল, আমি যদি তাকে বন্ধু না বানাই। এই জন্য ভাইয়া, বাবা, সবাই রে বলি, এটা আমাদের জীবনে জরুরি। ওলামায়ে কেরামের সান্নিধ্য, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য কোরআন শরীফে আছে। এবার আসেন উত্তম বন্ধুর কথা। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন দুনিয়ার যত কাজে যার সাথে যার বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, এই সমস্ত বন্ধুত্ব সম্পর্ক একে অপরের দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধু কেবল দুনিয়ায় থাকতে যারা একে অপরকে তাকওয়ার ক্ষেত্রে, আল্লাহ ভীরতার ক্ষেত্রে, আল্লাহ ভীতির ক্ষেত্রে একজন আরেকজনের বন্ধু ছিল, অর্থাৎ এক বন্ধু আরেক বন্ধুকে, এক সঙ্গী আরেক সঙ্গীকে, এক ভাই আরেক ভাইকে, এক স্বামী তার স্ত্রীকে, এক স্ত্রী তার স্বামীকে, এক নেতা তার কর্মীকে, কর্মী তার নেতাকে, একজন আরেকজনকে বন্ধুত্ব আর আন্তরিকতার কারণে গুনাহ থেকে ফিরাইছে, আল্লাহর পথে ইবাদত আমলের দিকে উৎসাহিত করেছে। আল্লাহ বলেন, কিয়ামতের দিনও তারা উভয়ে বন্ধুই থাকবে। এরপরে আল্লাহ তাদেরকে বলবেন, ওই বন্ধুদেরকে, তাকওয়ার বন্ধু, গুনাহমুক্ত জীবন চলার পথের বন্ধু, নেক জীবন চলার ক্ষেত্রের বন্ধু, আল্লাহ বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, মানে হে বন্ধুগণ, ইমানদার বন্ধুরা, নেককার বন্ধুরা, তোমরা আজ কোনো ভয় করবা না, কোনো চিন্তাও করবা না। আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এরপরে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা সকলেই তোমাদের বন্ধুদেরকে হাত ধরাধরি করে, গলাগলি করে, হাসতে হাসতে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। হ্যাঁ, স্পষ্ট হিসাব। তাহলে একদিকে নেক বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে টেনে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের স্বামী স্ত্রী হইলে তারাও তো বন্ধু, তারাও তো সঙ্গী, সঙ্গী। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা ফাইন আবাদ নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি উঠতে না চায়, স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, ওঠো ফজরের নামাজ পড়তে হবে। ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান আইকাযাত যাওজাহা, সাথে সাথে আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, যদি স্বামী উঠতে না চায় তো স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামী স্ত্রী উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। তাহলে দেখেন, এমন স্বামী স্ত্রী যে বন্ধু সঙ্গী একজন আরেকজনকে নামাজের জন্য জাগায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম স্ত্রীকে, নেককার নারীকে, উত্তম নারীকে, তো তার সিফাত, তার বৈশিষ্ট্য বলতে গিয়ে নবীজি এটাও একটা বলছেন যে ওয়াতুইনু আলা দীনে যাওজিহা। উত্তম স্ত্রী, নেককার নারী ওই নারী যে তার স্বামীকে প্রতিনিয়ত দ্বীনের কাজে সহযোগিতা করে, দ্বীনের কাজে, দ্বীনের কাজে। আজ আমার যেমন আমরা কথার কথা, আমি আজকে 17 বছরের বিবাহিত জীবন, 2008 সালে বিয়ে করেছি। তাহলে 17 বছরের জীবন আমার,
এই বিবাহিত জীবনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর এই ওয়াজে আল্লাহর কথা বলতে গিয়ে দুনিয়ার ঘুরতেছি, ঘর সংসার, স্ত্রীর, পরিবারের অসংখ্য অগণিত প্রয়োজন, লম্বা সময় তাদেরকে আমরা দিতেও পারি নাই, যাইতেও পারি না, থাকতেও পারি নাই। অল্প সময় 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা এরকম। কিন্তু আলহামদুলিল্লাহ, তো এই বিবি যে মানুষকে আল্লাহর কথা বলার ক্ষেত্রে যে বিবি উৎসাহিত করছে, কিয়ামতের দিন সেও এটার নিশ্চিত প্রতিদান পাবে যে আমি আমার স্বামীর দ্বীনের কাজে সহযোগী ছিলাম, প্রতিবন্ধকতা করি নাই। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু মহিলা সাহাবী তারা তাদের সন্তানদেরকে নিজের হাতে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নিজের হাতে সাজায় দিছে, স্বামীকে নিজের হাতে সাজায় দিছে। বিশ্ববিখ্যাত হযরত খানসা, যিনি তার 4টা ছেলেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নিজ হাতে সাজায়া রওনা করায় দিছে, রওনা করায়। কত স্ত্রী বিবাহিত প্রথম রাত, বাসর রাত থেকেই স্বামীকে বিদায় দিয়ে দিছেন, বলছেন যান স্বামী, আর কোনো দিন যদি আল্লাহ তৌফিক দেয় হাসরের ময়দানে দেখা, হাসরের ময়দানে দেখা। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আলেম, ফকি, মুহাদ্দিস, জগৎ বিখ্যাত হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা 10 বছর বয়সে ওনারে ওস্তাদের কাছে মাদ্রাসায় পড়তে দিয়ে আসছেন। যেদিন ওস্তাদের কাছে পড়তে দেয়, ওনার আব্বা ছিল না, তো মা ওস্তাদকে বলছে, মা হুজুর, আমি আমার সন্তানকে আল্লাহর জন্য, ইলমের জন্য, দ্বীনের খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম, ওয়াকফ করে দিছি। 19 বছর কিতাবে আছে, 19 বছর এক টানা পৃথিবীর বিভিন্ন ইসলামী অঞ্চল ঘুরে ঘুরে উনি ইলম শিখছেন, এক জায়গায় না, ঘুরে ঘুরে জায়গায় জায়গায় যত আলেম মুহাদ্দিস পাইছেন সকলের কাছে ইলম শিখছেন। ইলম শিখবার পরে 19 বছর পরে বাড়িতে ফিরে আসছেন রাতের অন্ধকারে মার সাথে দেখা করার জন্যে। এ আর কোনোদিন আসে নাই। 19 বছর পরে আয়সা যখন দরজার কোরআন আসছে রাতের অন্ধকারে, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি। ওনার আম্মা ভিতর থেকে জিজ্ঞেস করছে, কে? তিনি বলছে, মা, 19 বছর আগে যে সন্তানকে আল্লাহর দ্বীন শিখতে দিছিলা, তোমার সেই সুফিয়ান আজ তোমার সাথে দেখা করতে আসছি মা, ইলম শিখে আসছি মা। তখন ওনার আম্মা দরজা খুলে নাই। 19 বছর পরে সন্তান আসছে দুয়ারে, মা বলছে, হায় সন্তান, 19 বছরে আফসুস, তুমি তো কোনো ইলমই শিখলা না। বলল, কেন মা? তো বলল, 19 বছর ইলম শিখেও কি তুমি এই মাসআলাটাও শিখলা না যে ওয়াকফের মাল ফেরত নেওয়া যায় না? আমি না তোমার মনে নাই সেদিন 10 বছর বয়সে বলছিলাম আল্লাহর জন্য ওয়াকফ করে দিছি, তো যাকে আমি ওয়াকফ করলাম তো সেটা আমি ফেরত নেব কেন? বলছে, যাও বাবা যাও, জান্নাতেই দেখা হবে, আখেরাতেই দেখা করে নাই। দুয়ার থেকে সন্তান ফিরে গেছে। হ্যাঁ, এজন্য ভাই, নওজোয়ান বাবা, প্রত্যেকের কাছে এটা বলি, আমি একটা উদ্দেশ্যে বলছি। আমি মাদ্রাসা, এখন আমাদের কওমি মাদ্রাসা বন্ধ, যার কারণে অনেক তালেবে ইলম দেখা যাইতেছে, এই কারণেই বলছি। হয়তো তোমরা অনেক তালেবে ইলম সারা বছর হয়তো ওয়াজের সুযোগ শুনবারও টাইম পাও নাই, হইতে পারে যে মাদ্রাসার ব্যস্ত ছিলাম, এই জন্য তোম করে দেখেই ভালো লাগছে তোমরা যে বসছো। তোমাগরেও বললাম আব্বা, এটা মনে রাখতে হবে। স্কুল কলেজের যে সমস্ত ছেলে আসো ভাই, আজকেও তোমরাও মনে রাখো বাবা, বিবেক দিয়া ভাইবা দেখো, মোবাইল তোমারে কি নিছে, কি দিছে, তুমি দেখো তোমার চুলটা কি বানায় ফেলছে। একটা কাফের মুশরিকের মতো তোমার চুল, অথচ তুমি মুসলমান। তোমারে 24 ঘন্টায় এক ওয়াক্ত নামাজ পড়তে দেয় না। আহা, তুমি কার খপ্পরে পড়ো? 365 দিনে খোদার একটি বছরে তুমি কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া একজন মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে বড় হইলা, তুমি 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় মানুষরূপী পশু হইলা কেমনে হইলা? কে তোমারে এমন মালিক ভুলাই দিল যে 365 দিনও
কেউ তোমারে শিখাইলো না, বললো না যে কি রে আব্বা তুমি ফজরের নামাজ পড়তা না? আমাদের তো আলহামদুলিল্লাহ 6 বছরের 7 বছরের নুরানি বাচ্চা আমাদের মাদ্রাসাগুলো সব কওমি মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি 7 বছরের 6 বছরের নুরানি বাচ্চাও চোখ ডলতে ডলতে ফজরের নামাজ জামাতের সাথে খোদার 365 দিনে পড়ে। বদনসিব বেটা, গুনাহ এক একটা ছেলে। তোমরা যারা মোবাইলে আসক্ত, এখন দাঁড়াও আব্বা, আমি দাঁড় করাই দিই। চেহারা তোমাদের কি পরিমাণ কালো, কোনো বিবেকবান দাদা চাচা যারা এখানে আছে তাদেরকে দেখাও, তারা বলবে, সাক্ষী দেবে। চলো এখানে দাঁড়াই, আমরা যারা মাদ্রাসার ছাত্র আমরা দাঁড়াই এক পাশে, তোমরা যারা বেনামাজি একটা সেজদা নাই কপালে, ওই নাফরমান তুমিও এনে দাঁড়াও। দাঁড়াইয়া নিরপেক্ষ একজন মানুষকে, একেবারে প্রয়োজনে চাঁদের দেশ থেকে একজন মানুষের খুঁজে আনো, আইনা বলো যে ভাই তুমি দেখে বলো কাকে তোমার দেখতে আদর লাগে, মায়া লাগে, পবিত্র মানুষ দেখো, তুমি সাক্ষী নাও বেটা। চুলের হদিস নাই, প্যান্টের হদিস নাই, পেশাব করে কত বড় নিকৃষ্ট নাফরমান মুসলমানের বাচ্চা, কত বড় নিকৃষ্ট হইল। এক বেলা পেশাব করে কদ্দুর পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, অথচ তুমি একটাবার তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না, টয়লেট ডানে বামে তোমরা তাকাইয়া দেখো এমন আচরণ আর কাদের, তো দেখবা তোমার কমপক্ষে 1 কিলোমিটার দূরে কুত্তাও এমন, যে কুত্তা পেশাব করে পানি নেয় না। তুমি তোমার মিল খুঁজে পাইবা কুত্তার লগে। কুকুরের সাথে কুকুর, কুকুরের আখলাক এটা, ইনসানের আখলাক হইতে পারে। পবিত্র ভদ্র রুচিশীল মার্জিত উন্নত চরিত্রের কোন ব্যক্তি এমন নিকৃষ্ট হইতে পারে। মুত্তা ফানি লয় না, এটা কোনো জাতে পড়ে না মিয়া, এটা প্লাস্টিকও না মিয়া, মানুষ তো দূরে থাকে, এটা কোনো প্লাস্টিকও না মিয়া, এটা পদার্থও না অপদার্থও না, এটা কোনো কামের না। কামলা, ছি 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 ছি। একটা 6 মাসের বাচ্চাও তো, কুলের বাচ্চা পেশাব করলে কাঁদা শুরু করে, তার মারে ডাকে, মা হাফ প্যান্ট বদলাও, পেশাব করে দিছি, পেশাব বলে হাফ প্যান্ট নইয়া 6 মাসের বাচ্চাও থাকতে চায় না, আর 18 বছরের দামরা খারাইয়া মতে একবার। কারে বলো মিয়া, কিত্তা কাও ঠিক, তোমার কাছ থেকে আমি সমর্থন চাইবে কি? ইলেকশনে দাঁড়াইছি দেখি, তাইলে আমি তো ভোটে দাঁড়াই নাই বেটা, আমি তো ভোটের ক্যাম্পেইন করতে আসি নাই, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার প্রচারণাও করি না আমি। কিত্তা কও ঠিক, তোমার বিবেক তুমি লাগাও, তোমার বিবেকের উপরে তুমি রহম করো মিয়া। কাফের মুশরিকদের মতো যাদের চুল, একটা ছেলে বলো বাবা তোমার চুলের উপরে সৌন্দর্যের, বেঈমানের মতো যাদের চুল, তুমি এই চুলটা এই কারণে যে হুজুর আপনাদের সমস্ত চুলের চাইতে আমার এই চুলটার সৌন্দর্য এই কারণে, এটা বলো, এটা একটা সায়েন্টিফিক বুদ্ধিবৃত্তিক একটা যুক্তি দাও। দাড়িবিহীন একটা মানুষ, চ্যালেঞ্জ করলাম আমি আনিসুর রহমান, একটা লোক দাঁড়াই এখানে বলেন যে দাড়ি কাটার উপরে সৌন্দর্যের কোন যুক্তি আছে? এক বিন্দু আপনি বলেন না, না আপনারা করবেন, উনি কো এক সুতা, এক লাইন, যে পৃথিবীতে হুজুর আয়ুর্বেদিক পদ্ধতিতে এটা প্রমাণিত হয়েছে যে দাড়ি কাটলে এই ফায়দা, অথবা কবিরাজি পদ্ধতিতে, অথবা হোমিওপ্যাথিক পদ্ধতিতে, অথবা এই ইউরোপের দার্শনিক বলছে, লন্ডন থেকে বলছে, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণাতে এটা ধরা খাইছে, অথবা আধুনিক মেশিনে এটা প্রমাণিত হয়েছে। কোথায়? আর মুসলমানদের কাছে বাদ দেন, আপনি কোনো কাফের বেঈমান তাদের কোনো গবেষণাতে দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকারিতা প্রমাণিত হয়েছে কিনা আপনারা বের করে দেন।
কিছুই নাই, এটার উপরে কোনো কারণে নাই। একটা কারণ তো থাকবো কি রে ভাই, এটা সৌন্দর্যের একটা কারণ থাকবে না? কারণটা কি? পেশাব করে পানি না নেওয়ার কারণটা কি? যাতে শারীরিক, মানসিক, আর্থিক উপকারটা কি? কিচ্ছু। এই জন্য গুনাহ, যা আল্লাহ এবং রাসূল গুনাহ বলেছেন, খোদার কসম, তার মধ্যে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর কেউ কোনো উপকার প্রমাণ করতে পারবে না। গুনার মধ্যে কোনো কল্যাণ নাই। গুনার মধ্যে কি নাই? এটা সবসময় মনে রাখবে। সবসময় যত আধুনিক গায়ে করো, পায়খানার উপরে যত কিছুই লাগা, পায়খানায় দুর্গন্ধই ছড়াবে। অতএব গুনাহ কোনোদিনও পৃথিবীর কল্যাণ, উপকার, মানবতার কল্যাণ বয়ে আনতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সেই মালিক যিনি বান্দার ভিতরের অবস্থা, বাহিরের অবস্থা জানেন। পৃথিবীর শুরুর অবস্থা, ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর অবস্থা আল্লাহ জানে না? কথা বলে না তো? যিনি সব জানেন তিনি ফয়সালা দিচ্ছেন, তিনি ফয়সালা দিচ্ছেন। আমনে তার চাইতে উত্তম বুদ্ধি আমনের মাথার থেকে আনবেন। আমনের মাথাও তো আল্লাহর দান। কথা বলেন না? আপনার ব্রেনও তো কার দেওয়া? তো আমনের মাথার বুদ্ধি দিয়া, আমার মাথার বুদ্ধি দিয়া বুঝি আমনে আল্লাহর কথাকে বিশ্লেষণ করবেন, নবীর কথাকে বিশ্লেষণ করবেন। এটা বুঝি কথা? উম্মত নি ঠিক করব যে নবীর কথা ঠিক অথবা ব্যাঠিক, এটা আমগো কথায় সিদ্ধান্ত হবে না? আমাগো কথায় সিদ্ধান্ত হবে আল্লাহর কথা ঠিক না ব্যাঠিক। তাইলে মাখলুকের কথা দিয়ে নিয়ে আল্লাহর কথা প্রমাণিত হবে। এই জন্য আমরা সবসময় বলি, অনেক সময় বলে না যে কোরআন সুন্নাহকে বিজ্ঞানের আলোকে প্রমাণ করে। কি লেগে প্রমাণ করতে হবে? প্রশ্ন হলো, বিজ্ঞান যারা বলছে এরা তো মানুষ, তো উম্মত, তো মানুষের কথা দিয়া বুঝি আল্লাহর কথা প্রমাণিত করতে হবে। কোরআনকে প্রমাণ করতে হবে এই মানুষের মাথা দিয়া। কোরআনকে অনুসরণ না করতে হবে। আমাদের দায়িত্ব তো অনুসরণ, আমাদের দায়িত্ব তো আনুগত্য। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের কোথাও বলে নাই যে তোমরা, আমি আল্লাহর কথা এবং আমার রাসূলের কথাকে তোমরা আবার গবেষণা করো, তোমরা আবার এটার মধ্যে দেখো যা কইছি হয়ে আবার ভুল ভ্রান্তি আছে কিনা তোমরা দেখো। এটা আল্লাহ বলছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে? তো বরং আল্লাহ এবং তার রাসূল বলেছেন আনুগত্য করতে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ বলছে, কোনো ইমানদার পুরুষ এবং কোনো ইমানদার নারীর জন্য, মুসলমান পরিচয়ধারী কারো জন্য আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে নিজেদের কোনো মতামত, পরামর্শ, যুক্তি, বুদ্ধি খাটানোর, বলার, পেশ করার কোনো অধিকার নেই। তো কোরআনের আয়াত আল্লাহ স্পষ্ট নিষেধ। কোরআনের ভিন্ন জায়গায় আল্লাহ বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলছে, বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা দেওয়ার পরে ওই ফয়সালার উপরে কেউ যদি কোনো মতামত ভিন্ন কিছু বলে, তো আমি আল্লাহ কসম করে বললাম লা ইউমিনুনা, সে আর ঈমানদার থাকবে না। কোরআনের আয়াত। আপনি বলছেন আমি ফয়সালা দিছি, আপনি শুনাইছেন, এখন আবার মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি যদি বলে, হুজুর কোন তো ঠিক আছে, আচ্ছা ধরলাম আর কোরআনে আছে, বুঝলাম আর নবীজি বলছে, তারপরও বর্তমান বাস্তবতাও তো দেখতে হইব, পরিবেশ পরিস্থিতি তো দেখতে হইব, আধুনিকতাও তো দেখতে হবে, যুগ চাহিদাও তো দেখতে হবে, সারা বিশ্ব পরিস্থিতি তো দেখতে হবে। কিচ্ছু দেখতে হবে না, আল্লাহর কোরআন মানতে হবে। সারা বিশ্ব পরিস্থিতি দেখার কিছু নেই। আল্লাহ তাআলা সারা বিশ্ব পরিস্থিতি দেখতে যাই নই, এগুলা বিধান দিয়েছে। কথা বলেন না? আল্লাহ তাআলা বিশ্ব পরিস্থিতি জানে না। ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে কি হবে আল্লাহ জানে না। তো আপনি কিটা বুঝাইতেছেন? আপনি কারে ব্যাখ্যা করছেন? কার কথা ব্যাখ্যা করছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, তোমাদেরকেও বলি বাবা, তোমাদেরকেও স্কুলে পড়ো অপরাধ না, কলেজে পড়ো অপরাধ না, ইউনিভার্সিটি পড়ো অপরাধ করো নাই, বাংলা, অঙ্ক, ইংরেজি হারাম না, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান হারাম নয়, কিন্তু 16 বছর পড়ালেখা করলা, 12 বছর পড়ালেখা করে একটা বারো ভাবলা না, তুমিও না
তোমার অভিভাবকও ভাবলো না আহারে আমিও মুসলমান, আমার ছেলেটাও মুসলমান, আমিও মুসলমান, আমার মেয়েটাও মুসলমান, কিন্তু গত 12 বৎসরে আমার ছেলে মেয়ের পড়ালেখার ভিতরে আধা ঘন্টার জন্য প্রতিদিন আল্লাহর কোরআনটা কি একটা বিষয়, এটার মধ্যে মিলানো যাইতো না? পড়ার সুবিধার্থে বাংলা প্রথম পত্র আলাদা করা হইল, দ্বিতীয় পত্র আলাদা হইল। পড়ার সুবিধার্থে ইংরেজি প্রথম পত্র আলাদা, দ্বিতীয় সেকেন্ড পার্ট আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থবিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। দুনিয়ার এই পড়ার জন্য এইভাবে আলাদা আলাদা বিষয় নির্ধারণ করা গেছে। আখিরাতের জন্য আল্লাহর কোরআন এই বাচ্চাটাকে কি আধা ঘন্টাও দেওয়া যাইতো না? কই দেওয়া হলো না কেন? ও 12 বৎসর পড়ার পরেও, 16 বৎসর পড়ার পরেও একজন মুসলমান, সে মুসলমান, এই স্কুলে পড়লে অন্যায় তো করে নাই, কিন্তু তাকে আল্লাহর কোরআন শেখানো হলো না। এই জন্য মনে রাখবেন, কসম খোদা, আমি বললাম বাবা, যাদের কারণে মুসলমানের এই বাচ্চা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়েছে, সে ব্যক্তি হোক, বাবা হোক, মা হোক, দেশ হোক, রাষ্ট্র হোক, প্রশাসন হোক, ব্যবস্থাপনা হোক, কর্তৃপক্ষ হোক, যাদের কারণে মুসলিম সন্তান আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়েছে, খোদার কসম আখিরাতে ওরা প্রত্যেকে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে জবাবদিহি করতে হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। ওই বাচ্চা বলবে, জাহান্নামের ঘোষণা যখন হবে তার জন্য যদি হয়, সে বলবে, আল্লাহ আজ আমি যাদের কারণে জাহান্নামী হলাম, আমি তাদের প্রত্যেককে আমার সামনে দেখতে চাই। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, আল্লাহ ওদেরকে আমার সামনে আনতে হবে। আমারে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে যারা যারা বঞ্চিত করেছে, আমারে নামাজ থেকে বঞ্চিত করেছে। 6 বছর বয়সে ইচ্ছা করলে ইজি বাচ্চাটা নামাজে অভ্যস্ত বানাইতে পারত। এবারটা বইয়া বইয়া বিড়ি খায়, এবারটা ফুটে মোবাইল টিপে, ওটা ঘাস কাটে বইয়া বইয়া গপ মারে, এবারটা দেশ গঠন করে, ওটা সাধুয়ানে বইয়া গপ মারে যে আমেরিকার বুদ্ধি দেয়। সাধুয়ানে দেখবেন আমাদের দেশে সাধুখানের বুদ্ধিজীবীর বুদ্ধি শুনলে এক একজন জাতিসংঘ চালায়। এই সাধুয়ান তো বুঝেন না কথা, ওনাতে দোকানদারে টাকা পায় আজকে 3 মাসের টেয়া, দোকানের টেয়া দেয় না, বুঝলেন না? বেড়ার প্রাপ্য টাকাটা দেয় না, ওটা বুদ্ধি দেয় আমেরিকার। ফালতু মানুষ, বেহুদা লোক। আপনার ছেলে একদিনও নামাজ পড়ে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আপনি বইয়ে বইয়ে সাধু আমি গপ মারেন। আফসোস না? এটা দুঃখের কথা না? এটা দুঃখের কথা না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলছেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এটা আল্লাহর আদেশ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন ভাই, আমার কথা এটাই, প্রথম কথা এটা। ও আমি যেই কারণে বলছিলাম যে মোবাইল বন্ধ করার কথা কইয়া এতগুলো কথা বলছি, অর্থ হইল, ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ, গভীর রাতে তোমরা কষ্ট করে আসছো বসছো, আমার অনুরোধ আব্বা, কেউ না মানলেও সমস্যা নাই, আল্লাহর কথা যারা বলে তাদের কোনো ব্যর্থতা নাই। একটা জিনিস মনে রাখবে, তাদের কোনো পরাজয় নাই, তাদের কোনো ব্যর্থতা নাই। মানে কি? মানে হইল কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট নবীজিকে বলছে, বন্ধু আপনি শত বললেও, হাজার আগ্রহ দেখাইলেও অধিকাংশ লোক ইমানদার হবে না, তবে এটা মনে রাখবেন, আপনাকে যেই নেকি দেওয়া, প্রতিদান দেওয়া, এটা আমি 100টাও কমাবো না। খালাস। তাহলে এটাই হলো মজার বিষয়, যে যে আল্লাহর কথা বলে তার কোনো ব্যর্থতা নাই, তার কোনো পরাজয় নাই। যে বলে হুজুর ও আস্ত করছেন, কই কেউ তো শুনে না। আরে কেউ না শুনুন, 300 বছর না 900 বছরেও যদি কেউ না শোনে, খোদার কসম এই 900 বছরের বলা আল্লাহর বান্দা যা বলেছে তার প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে নেকি দেবেন, অবশ্যই দেবেন। অতএব দায়ীর কোনো ব্যর্থতা নেই, আল্লাহর পথে যে ডাকে তার কোনো পরাজয় নেই, তার কোনো ব্যর্থতা নেই।
তার লাভই লাভ, বললেই লাভ, মুখ খুললেই লাভ, বলতে পারলেই লাভ। কয়জন পরিবর্তন হবে না হবে সব আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কত লোক কালেমা পড়লো, তো নবীজির হাতে আবু তালেব কালেমা পড়লো না? কার ফয়সালা? ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়লো, ওনার আব্বা আজর কালেমা পড়লো না? কার ফয়সালা? নূহ আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়লো, ওনার ছেলে কেনান ওই কাফের ছেলেটা ও কালেমা পড়লো না? কার ফয়সালা? আমার ফয়সালা না, এটা আপনার নবীর না। ফয়সালা কার হাতে? আল্লাহ। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। আমরা ওই আশা নিয়ে বলি, হতাশ হই না কোনো সময় না। মোমেন হতাশ হয় না। মোমেনের জন্য হতাশা কুফরি, মোমেনের জন্য হতাশা নিষেধ, সুদা কথা। এই জন্য সবগুলো ছেলেকে বলি, আব্বা দয়া করে তোমরা এই নারী ছবি, মোবাইলের অশ্লীলতা, তোমাদের এই চুল চেহারায় বেঈমান মুশরিকদের অনুসরণ, আল্লাহর ওয়াস্তে তোমরা ছেড়ে দাও। এটা তোমাদেরকে ইজ্জত দিবে না বাবা। আখেরাতে তো নাই, দুনিয়া তো মানুষ কোনোদিনও বাঘ তার চেহারা সুরত ছেড়ে সে যদি বান্দরের সুরত ধরে, মানুষ তাকে সম্মান করে না। বান্দরের সুরত ধরে ছাইরা সে যদি ইন্দুরের সুরত ধরে, তাকে মানুষ পছন্দ করে না। ঠিক তুমি আমি মুসলমান, আমার আল্লাহ, আমার নবী আছে, আমার কোরআন আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে। তুমি যদি আরো 100 বছর তুমি যদি বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ এই মুশরিকদের মতো তোমরা সাজো, নিজেদেরকে সাজাও, চলাফেরা করো, 1 পয়সা বেঈমানরাও তোমাকে গ্রহণ করবে না, ইমানদারও তোমারে গ্রহণ করবে না। তুমি ফালতু যাইবা, ফালানি যাই। পৃথিবীর কোন মুশরিক, কোন বেঈমান, ইমানের পরিচয় যাদের আছে, যার পাসপোর্টে লেখা আছে ইসলাম, যার আইডি কার্ডে লেখা আছে ইসলাম, খোদার কসম, সে যদি 24 ঘন্টাও তাদের অনুসরণ করে, এরপরেও এটা যতক্ষণ লেখা আছে ততক্ষণ পৃথিবীর একটা বেঈমান কোনো মুসলিম ন্যূনতম পরিচয়ধারী ব্যক্তিকেও সহ্য করে না, পছন্দ করে না, বরং সুযোগই তালাশ করে। যেদিনই সুযোগ পাবে সেদিনই প্রথম তোমার বুকে গুলি করবে। মনে রেখো, বেঈমান তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। তুমি কইবা না ভাই আমি আজকে 30 বছরে কোনোদিন নামাজ পড়ি নাই, আমি 30 বছর সুদখোর, আমি আজ 30 বছর মিথ্যা কথা বলি, আমি আজীবন আজ 12 বছর খারাইয়া মুতি। আপনি টেনশন করেন না, আমি মুসলমানের কোনো জাতে না। তো ওই বেঈমান তাকে বলবে তোর পাসপোর্টে লেখা আছে ইসলাম, তোর ধর্ম ইসলাম লেখা আছে না, আইডি কার্ডে লেখা আছে না, তো ওইটা সরাইবেন কেমন? অনলাইন করে যে 1 মিনিটের মধ্যে। অনলাইন মানে কি বোঝেন না? অনলাইন মানে এবার এই খবর সারা পৃথিবী জানে। অনলাইন মানেই তো এইটাই, সারা পৃথিবী জানে এখন আপনি কি, ওরা কি। আপনি এটা লুকাইবেন কেমনে? আপনার পাসপোর্ট পাঞ্চ করলেই তো আর আপনার পুরা আসবে না, বায়োডাটা আসবে না আপনার। তো আপনার ধর্মের মধ্যে ইসলাম লেখা আছে না, আপনি এটা আড়াল করবেন কেমনে? চুল দিয়া। হ্যাঁ, খ্রিস্টান সাইজা কি লাভ হবে? কি লাভ হবে? ওরা ছেড়ে দিবে। হ্যাঁ, ওরা এই ফিলিস্তিন এবং গাজার মধ্যে যেই লক্ষ লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে, ওরা তো শুধু হুজুর, কথা বলে না, ওরা শুধু মাদ্রাসার ছাত্র। তাইলে রোহিঙ্গা যেই মুসলমানদেরকে বারমার ওই বেঈমানরা মারলো, মারছে, রোহিঙ্গা আরাকানের মুসলমান, ওরা সব হুজুর। তো তাই কাশ্মীরের মুসলমানদেরকে ভারতীয় বেঈমানরা প্রতিনিয়ত আজকে 78 বছর যাবৎ কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করছে, মারছে, শহীদ করছে। এরা শুধু হুজুর, শুধু দাড়ি টুপিওয়ালা? তাহলে বলো ভাই, অতএব দয়া করে একজনও যদি বুঝো, আমি ভোট প্রার্থী না, অতএব আমার ব্যাপক জনসমর্থন দরকার নেই, আমি ভোটে দাঁড়াইছি না, কিন্তু আমি মনে করি একজনও যদি বুঝো তো এটা বুঝো, তোমার নিজের ধর্মকে ত্যাগ করা, নিজেকে ত্যাগ করা, হ্যাঁ, এটা কোনোভাবেই আত্মমর্যাদা, আত্মসম্মান হইতে পারে, এটা কখনোই সুন্দর হইতে পারে। তুমি তোমার মধ্যে থাকো, তুমি তোমার আল্লাহকে নিয়ে থাকো, তুমি তোমার রসুলকে নিয়ে থাকো, তুমি কোরআনকে নিয়ে থাকো। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমাদের বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ আলেম, উনার এক বয়ানের মধ্যে আমি শুনছি, উনি বলছেন দীর্ঘ 35 বছরে আমি পৃথিবীর ওয়েস্টার্ন
এই ইউরোপের শত শত এয়ারপোর্টে কয় যে এই দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা নিয়া শত শতবার উনি আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব সফর করে, কয় যে শত শতবার আমি এয়ারপোর্টে দাঁড়াইছি আমার বাংলাদেশি এরকম অসংখ্য ব্যক্তিদের সাথে। প্রতিবার আমাকে এই দাড়ি টুপি আর আমার পাসপোর্টের পরিচয়, আমার ধর্মের পরিচয় আর আমার দিকে তাকাইয়া প্রতিবারই আমারে ছেড়ে দিছে। বুঝছে যে এটা ধর্মের পরিচয়ের সাথে চেহারা সুরতের পরিচয়ের মিল আছে, কিন্তু আমার সামনে তিনি বলছেন অসংখ্য স্যুট পরা, বুট পরা, ক্লিন শেপ করা বহু লোককে কাজে আমি দেখছি ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া করা তদন্ত করা হয়েছে। কিরে লেখা মুসলমান শুরুতে রুমকা কোনো গাপলা আছে কিনা এটা তারা তদন্ত করছে। উনি নিজে বলছেন, আমি নিজে শুনছি ওনার কথা। তাইলে কি হইল বলেন ভাই? এজন্য আমাদের ধর্ম, আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ইসলাম এটাই আমাদের জন্য যথেষ্ট। যথেষ্ট কিনা বলেন না? যথেষ্ট কিনা বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ভাই আমি অনুরোধ করলাম আজকে প্রত্যেকে আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আল্লাহর নেক বান্দা, 5 ওয়াক্ত নামাজি যারা পড়ে এদের সাথে উঠা বসা করা এটা উচিত। তাইলে দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। উত্তম সংঘ এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সর্বাবস্থায়। নুরুল্লাহ ভাই বললেন ইত্তাকিল্লাহ, নবীজি বলছেন হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহকে একাকী কিংবা প্রকাশ্য, রাতে কিংবা দিনে, ঘরে কিংবা সংসারে, দেশে কিংবা বিদেশে, হ্যাঁ হার হালাতে কাকে ভয় করো? আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই গুনাহ হয় তার বদলায় তুমি নিজের উপরে জরিমানা কইরা, মানে নিজের উপরে তুমি এই সিদ্ধান্ত নাও একটা ভুল হইলে আমি আরেকটা নেকি করব। একদিন তোমার গুনার অভ্যাস ছুটে যাবে, একবার গুনার অভ্যাস ছুটে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দেন। আমার ভাই, পরিবর্তনের এই শেষ কথা হলো পরিবর্তনের জীবনটা সুন্দর করার, আখিরাতমুখী করার শ্রেষ্ঠতম একটা সময় মাহে রমজান আমাদের সামনে, আমাদের সামনে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর ঘুরে ঘুরে একবার রমজান আনে, রমজানের চাঁদ উঠায়। আল্লাহ যেন বলে, বান্দা গত 11 মাসেও যদি তুমি ঠিক মতো গুনাহ ছাড়তে পারো নাই, নেকি করতে পারো নাই, আচ্ছা যাও বান্দা, যার যত ঘাটতি হয়েছে আমি আল্লাহ যাও সব ভুলে গেলাম, সব বাদ দিলাম। একটা মাস আইয়ামাম মাদুদাত, আমি গুনে গুনে 1 মাস সময় দিলাম। 30 দিন, 31 দিন লাগবে না, হয় 29 দিন নয়তো 30 দিন, সর্বোচ্চ 31 হবেই না। এই 30 দিনের ভিতরে বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমাকে রমজান দিলাম, তুমি গুনাহ ছেড়ে দাও, আমার আদেশগুলো পালন করো, তার রোজা পালন করো, ইফতার করো, সাহারি করো, 20 রাকাত তারাবি পড়ো, রমজানের শেষ দশকে এতেকাফ করো, শবে কদর বেজর রাত্রে তালাশ করো, জিকির করো, তেলাওয়াত করো, দোয়া করো, তাহাজ্জুদ করো, কান্নাকাটি করো, চুরি করো না, জিনা করো না, মদ খেও না, জুয়া খেললো না, ওজনে কম দিও না, সুদ কিস্তি হারাম, বেহায়া বেপর্দা উলঙ্গ অশ্লীল ছবি, মোবাইলের নর্তকী দেখা সব ছেড়ে দাও। আমি আল্লাহ 30 দিনে যাও, একটা মাসে আমি তোমার থেকে বললাম 1 মাস তোমারে আমি সুযোগ দিলাম, 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাই, জান্নাতি বানাই। আল্লাহ যেন বলছে, বান্দা রমজান আমি দিলাম, আমি দিলাম স্বর্ণের দামে না, রূপার দামে না, হীরামণি মুক্তার দামে না, দুনিয়া ও আসমান, এই পৃথিবীটাকে যদি তুমি 100 বার দাম উঠাও, দাম ধরো, 100টা দুনিয়াটাকেও যদি তুমি দাম ধরে হিসাব করো, আমি আল্লাহ রমজানের এক এক মুহূর্ত তার চাইতে বেশি দামে তোমারে দিলাম। মিনিট মিনিট দাম, সেকেন্ড সেকেন্ড দামি, ঘন্টা ঘন্টা দাম। অতএব আজকে এই রাত গভীরে আপনাদের সবার কাছে, ছেলেরা বাবা তোমাদের কাছে, বয়স্ক বাবা আপনাদের কাছে, নওজোয়ান ভাই তোমাদের কাছে, মাদ্রাসার তালিবে ইলম তোমাদের কাছে, আমরা সবাই আমাদের রমজান সামনে, রমজানকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন সুন্দর করার চেষ্টা করব।
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেরা, আব্বা তোমরা যারা বিবেকবান ছেলে, তোমরা এই লাস্ট খবর নিও। তোমাদের ছেলে পেলে যারা নারী ছবি দেখো, তোমরা যারা ইউরোপ আমেরিকার পছন্দ করো, তোমরা যারা কাফের মুশরিকের চুল চেহারাকে ডিজাইন মনে করো, তোমরা যারা ফুটবল ক্রিকেটের খেলোয়াড় অথবা পৃথিবীর বড় বড় দেশের কোনো সম্পদশালীকে অনুসরণকেই মনে করো, তোমরা এই শেষ পৃথিবীকে দেখাইছে যে ইউরোপ কত নগ্ন, ইউরোপ কত জঘন্য, বেঈমান কত নিকৃষ্ট। এই কিছুদিনের এফস্টেইন ফাইলস একজন ব্যক্তির নিকৃষ্ট যৌন নিপীড়ন, যৌন নির্যাতন এবং পৃথিবীর রাষ্ট্রনায়ক থেকে শুরু করে বিলিয়নিয়ার যারা পৃথিবীতে মানবতার ফেরিওয়ালা, যারা মনে করে নারীর অধিকার প্রতিষ্ঠা করছে, ওই বেঈমানদের হাতে, ওই নিকৃষ্ট বেঈমানদের হাতে অসংখ্য অগণিত কিশোরী নারী এই পরিমাণ জুলুম আর নির্যাতন আর ব্যভিচারের শিকার হয়েছে যে জীবন্ত কন্যা 11 বছর 12 বছরের মেয়েকে ধর্ষণ নির্যাতন করে, আরে রাষ্ট্রনায়ক, আরে বেটা সম্পদশালী পৃথিবীতে যারা মুখরোচক স্লোগান দেয়, ওই রকম বেঈমানরা কাইটা টুকরা টুকরা করে রান্না করা গোশত খাইয়া ফেলছে। এত জঘন্য, কোন কুত্তা শুকর যেটা কল্পনা করতে পারে না ইউরোপের বেঈমানদের আচরণ এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট কোন কুকুর শুকরের আচরণ এমন হইতে পারে না। ইবলিস শয়তান পর্যন্ত, আমার মনে হয় শয়তান পর্যন্ত অবাক যে ইন্না লিল্লাহ, এত শয়তানি তারা শিখল করতে, এত জঘন্য আব্বা। অতএব ওদের এই পাশ্চাত্যের এই বেঈমানদের কোনো কিছু ধরার তোমার দরকার নেই। তুমি আল্লাহকে ধরো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরো, কোরআনকে ধরো, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার জীবনের একটা স্বপ্ন, এই শেষ 1 মিনিট কথা, আমার জিন্দিগির একটা আশা, আমি সারা বছর ওয়াজে আমার ফিকিরে এটা, এই মুসলিম কিশোর ছেলেরা, যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে, আখিরাতের দিকে ফিরবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, হালাল হারাম শিখবে, রুকু সেজদা শিখবে। আমার একটা স্বপ্ন। আলহামদুলিল্লাহ, আমি গত বছর 2025 সাল আমার যে মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, ওইখানে 2 বন্ধে, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধের সময় আমি কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য 3 দিন করে 6 দিনের কোর্স করছিলাম। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। আলহামদুলিল্লাহ 500 ছেলে একেবারে রেজিস্টার্ড, নাম লিস্টি করা, আইডি কার্ড জমা দেওয়া, এরকম 500 ছেলে 3 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা 34 জন শিক্ষক এবং প্রায় 30 জনের মতো বয়স বড় ছাত্র মিলে ওদেরকে দিবা নিশি আমরা সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শিখাইছি। আলহামদুলিল্লাহ এই বছরও আবারও আমি একটা বড় জায়গা কিনছি। আলহামদুলিল্লাহ আমার ওইখানে 118 শতক জায়গা একসাথে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে, প্রায় 2,62,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। এই আশায় কিনছি। একটা স্বপ্ন দেখি যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং জেনারেল পড়ুয়া অথবা পড়ে না অথবা অন্য বয়সী যেই কোনো মুসলমান বছরের যেই কোনো দিন আমি একটা বড় মাদ্রাসা করতে চাই, সেখানে আলাদা শিক্ষক কর্মচারী রাখতে চাচ্ছি, যেখানে যে বছরের যেই কোনো দিন যেই কোনো ছেলে, যেই কোনো বাবা, যে যেটুকু সময় আছে যার, কখনো ছুটিতে অবসরে সুযোগ হইলে 3 ঘন্টা হোক, 30 ঘন্টা হোক, 1 দিন হোক, 10 দিন হোক, যে দিনে যে আসবে, যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আমার এটা একটা স্লোগান। আলহামদুলিল্লাহ এই স্লোগানে এই জায়গাটায় এখন একটা রোমে এরকম একটা ছোট্ট মাদ্রাসা চলে, মানে ওটার ভিতরে, কিন্তু বাকি এটারে আমি বড় করতে চাই। আপনাদের কাছে সবার কাছে আমার এই আন্তরিক কামনা, আমার এই বড় একটা স্বপ্ন, একটা বড় মসজিদ, মাদ্রাসা, একটা কমপ্লেক্স, যেখানে একদিকে কওমি মাদ্রাসার নেশাবে বাচ্চারা পড়বে, এটা আলাদা, আর আরেক দিকে সারা বাংলাদেশের মুসলমান যার যখন সময় হয় তখন পড়বে। আপনাদের কাছে আমি একটা কাগজ দিতেছি, একটা হ্যান্ডবিল, এই হ্যান্ডবিলটা আপনারা নিবেন। যার সুযোগ হয়, আমার শুধু আবেদন, যাদেরই সুযোগ হয়
আমাদের ওই 2,62,00,000 টাকার ওই জমিটাতে এক নামাজের জায় নামাজ পরিমাণ জমির দাম, মাটির দাম 4,200 টাকা আমরা হিসাব করে বাইর করছি। এই হিসাবে আপনারা যদি কেউ পারেন, যার ভাল লাগে, আমাদের এই কাগজটায় বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি কারো সুযোগ হয়, ছেলেরা বাপ তোমরাও পারলে, বাবারা আপনারাও পারলে আমাদের এই মাদ্রাসার এই জমিতে শরিক হবেন। আপনারা 4,200 টাকা দিলে ওই বিকাশ নাম্বারে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে, অথবা আমাদের নুরুল্লাহ ভাই আছেন এই এলাকার পরিচিত ভাই, কারো না কারো মাধ্যমে যদি পৌঁছান, তাই ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। হতে পারে মনেও থাকবে না এই টাকাটা সামান্য, কিন্তু একদিন এখানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হইলে আপনিও সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আজকের এই যুব সংগঠন, আল্লাহ তাআলা তাদেরকে, যাদের উদ্যোগে এই মাহফিল, আল্লাহ তাদেরকে কবুল করেন। সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তাআলা দানের প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কোন কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম, রাত অনেক গভীর মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ, পেছনের জিন্দিগি ভুলই তো অনেক বেশি, গুনার পরিমাণ বেশি, নাফরমানি বেশি মাওলা। আপনার গোলামির হক আদায় করি নাই। কত রাত গেছে সেজদা দেই নাই, কত দিন গেছে সেজদা দেই নাই, কত রাত দিন গেছে একবারও আপনার নাম এই জবানে উচ্চারণও করতে পারি নাই। আল্লাহ, আল্লাহ আজ রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, একটা একটা যুবককে বদলে দেন, একটা একটা নওজোয়ানকে বদলে দেন। আল্লাহ, প্রতিটা যুবককে, কিশোরকে আল্লাহ নামাজি বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, হারাম গুনার আসক্তি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জাহান্নামের রাস্তায় দিয়েন না মাওলা, জাহান্নামের রাস্তায় দিয়েন না মাওলা, জাহান্নামের রাস্তায় দিয়েন না মাওলা। আল্লাহ, আপনি নেকের দিকে ফিরায় দেন, আল্লাহ আপনি নেকের দিকে ফিরায় দেন। আল্লাহ, প্রত্যেককে একজন উত্তম সঙ্গী, নেককার একজন অভিভাবক মিলায় দেন, উত্তম একজন বন্ধু মিলায় দেন, যে তাকে নেক কাজের কথা স্মরণ করিয়ে দেবে, যে তাকে নেক কাজের জন্য টেনে ধরবে। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, কবরবাসীদের স্মরণেই মাহফিল সাজিয়েছে, আল্লাহ প্রত্যেকটা মুর্দে গানকে মাফ করে দেন, আপনার নূরে নূরে ভরপুর করে দেন, কবরে জান্নাতের আলো জ্বালায় দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আমার বাবা, চাচা, দাদা, মুরব্বী যে কয়েকজন, আল্লাহ ওনাদের সকলকে কবুল আর মনসুর করে নেন। বাকিটুকু হায়াত আরও বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। প্রতিটা মা বোনকে নিজের ইজ্জত আবরু হেফাজত করার তৌফিক দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানায় দেন। আল্লাহ, অনেক মাদ্রাসার তালিবে ইলম, আল্লাহ ছেলেগুলোকে হাফেজ আলেম, মুত্তাকি আরিফ রব্বানি বানায় দেন। আল্লাহ, আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করেন, আগামীর মাহাদির সৈনিক হওয়ার জন্য কবুল করে নেন, কালিমার পতাকা উড়াবার জন্য কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করেন। আমার ভাই মাওলানা আয় আল্লাহ নুরুল্লাহ ভাই, আল্লাহ তাকে কবুল করে নেন। আরো অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম
ইমাম সাহেবগণ এসেছেন, সকলকে উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা উম্মতের দরদ দান করেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন, অভাব দূর করে দেন, রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসী বিদেশের জমিনে যারা নিরাপদে রাইখেন মাওলা, সহি সালামতে রাইখেন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান মাওলা। জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ রাত গভীরে আবার অনেক দূর ফিরতে হবে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ রাখেন। আল্লাহ একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিন, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়ে ঈমান নিয়ে ইসলাম নিয়ে বাঁচতে চাই মাওলা। 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়ে মরতে চাই মাওলা। বিবি বাচ্চাকে ঈমান ইসলামের উপরে রেখে মরতে চাই। আল্লাহ আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ আপনি কবুল করে, তার কবর নূরে নূরে ভরপুর করে দেন। আল্লাহ তার রক্তের বিনিময়ে হাজারো লাখো ইমানদার দেশপ্রেমিক যুবক এই জমিনে আপনি তৈরি করে দেন। আল্লাহ 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 আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।